অনেক অনেক অভিনন্দন রাজশাহী ওয়ারিয়র্সকে। তারা 7 উইকেটের বিশাল ব্যবধানে ঢাকা ক্যাপিটালসকে হারাতে সক্ষম হয়েছে। তবে খুবই দুঃখজনক, এই মুহূর্তে বাংলাদেশ টি-20 দলের ভাইস ক্যাপ্টেন সাইফ হাসান তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে টুর্নামেন্ট শুরু থেকেই অফ ফর্মে। এক পর্যায়ে তাকে রেস্ট দেওয়া হয় এবং লাগাতার ব্যাক টু ব্যাক 2 ম্যাচে তিনি ডাক মেরেছেন। এই যদি হয় আমাদের জাতীয় দলের ব্যাটসম্যানদের অফ ফর্ম, তাহলে বিশ্বকাপ খেলা আর না খেলা একই কথা। যাই হোক, আজকে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী ওয়ারিয়র্স মাঠে নামে। ঢাকা ক্যাপিটালস টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুতেই ওসমান খান এবং আব্দুল্লাল মামুন অসাধারণ ব্যাটিং করেন, পাওয়ার প্লেতেই 50 রানের পার্টনারশিপ করেন। তবে রাজশাহীর বোলাররা অসাধারণ বোলিং করেছেন, বিশেষ করে আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মণ্ডল, যার ফলে ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা খুব বেশি বড় সংগ্রহ করতে পারেনি। নির্ধারিত 20 ওভারে অল উইকেট হারিয়ে 131 রান করতে সক্ষম হয় এবং বিপিএল এ তৃতীয়বারের মতো হ্যাটট্রিক করেছেন রিপন মণ্ডল। দারুণ পারফরমেন্স করেছেন আব্দুল গাফফার সাকলাইন, 4 ওভারে 24 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়েছেন। জবাবে রাজশাহী ওয়ারিয়র্স ব্যাট করতে নেমে মোহাম্মদ ওয়াসিম এবং তানজিদ হাসান তামিম অসাধারণ পার্টনারশিপ করেন। পরবর্তীতে মোহাম্মদ ওয়াসিম আউট হলে মুশফিকুর রহিম এবং জামি নিশামের ব্যাটের উপর ভর করে রাজশাহী ওয়ারিয়র্স খুব সহজেই 7 উইকেটের বিশাল ব্যবধানে ঢাকা ক্যাপিটালসকে হারাতে সক্ষম হয় এবং দলের হয়ে সর্বোচ্চ 76 রান করেন তানজিদ হাসান তামিম। অনেক অনেক অভিনন্দন রাজশাহী ওয়ারিয়র্সকে। তবে ঢাকা ক্যাপিটালস বিপিএল এর শুরু থেকে যেভাবে হাইপ তুলেছিল, তারা সেই হাইপটা ধরে রাখতে পারছে না। বিশেষ করে মোহাম্মদ মিথুন, নাসির হোসেন, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারি, তারা তো খুবই ক্যাপেবল প্লেয়ার, তবে তারা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না, যার ফলে ঢাকা ক্যাপিটালসের অবস্থা খুবই জঘন্য। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।